ফজিলতুন্নেসার সাথে নজরুলের পরিচয় ঘটে। ফজিলতুন্নেসা তখন ঢাকার দেওয়ান বাজারের হাসিনা মঞ্জিলে থাকতেন। কাজী মোতাহার হোসেনের কাছ থেকে ফজিলতুন্নেসা জানতে পারেন নজরুল হাত দেখে ভাগ্য বলতে পারেন। তখন ফজিলতুন্নেসারও ইচ্ছা হয় যে নজরুলকে তার হাত দেখাবেন। পরিচয় হওয়ার পর ফজিলতুন্নেসার প্রেমে পড়া নজরুল ছুটে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। 5 বছর আগে সেই সময়ে দুজন তরুণ-তরুণী ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলেছিলেন। কর্তৃপক্ষ এ ঘটনা জানতে পেরে তা ভালোভাবে নেয়নি, নজরুলকে আজীবন নিষিদ্ধ করে দেয় ক্যাম্পাসে। কবি অবশ্য এখনও সেই নিষিদ্ধ ক্যাম্পাসেই পরম যত্নে চিরনিদ্রায় শায়িত আছেন। কাজী মোতাহার হোসেনের লেখা থেকে জানা যায় নজরুল একবার সরাসরি ফজিলতুন্নেসার ঘরে গিয়ে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু যে কবির জন্য নারীরা দুর্বল হয়ে পড়ত, সে কবির প্রেম ফজিলতুন্নেসা প্রত্যাখ্যান করেছিলেন। প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও কবি তাঁকে কখনো আপন করে পাননি। ফজিলতুন্নেসা ঘর বেঁধেছিলেন বাঙালি সলিসিটার শামসুজ্জোহার সাথে আর নজরুল আশালতা সেনগুপ্তের প্রমীলা দেবীর সাথে। দুজনের পথ কখনো একত্র হয়নি, পূর্ণতা পায়নি নজরুলের ভালোবাসা। কিন্তু এই মহীয়সী নারীর প্রতি নজরুলের হৃদয়ের টান ছিল সম্পূর্ণ আলাদা রকমের। অসংখ্য গান, কবিতা আর চিঠিতে ফজিলতুন্নেসার প্রতি কবির আবেগ প্রকাশিত হয়েছে। শেষমেশ তো অভিমানী নজরুল তার বন্ধু কাজী মোতাহার হোসেনকে এমনও লিখেছেন, যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে সে যেন 2টি ফোঁটা অশ্রু তর্পণ দেয়, শুধু আমার নামে। নিয়তি তাঁদের মিলিয়ে দিয়েছিল জীবনের শেষার্ধে। যে ঢাকা শহর তাঁদের মিলিয়েছিল এক বিন্দুতে, সেখানেই তাঁদের জীবনের ইতি ঘটে। 1900 সালের 2 আগস্ট ঢাকায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর এক বছর পর 1900 সালের 1 অক্টোবর ঢাকায় নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নেন ফজিলতুন্নেসা। প্রেমের কবি নজরুল তার ফুলবনের সব ফুলডালি ভরে ঢেলে দিতে চেয়েছিলেন ফজিলতুন্নেসাকে। কিন্তু হায়, তিনি তো তা নেননি। কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা, কিছু প্রেম বোধহয় এমনই হয়, অপ্রাপ্তি বা বিরহ, যার নিয়তিতে খোদাই করে লেখা থাকে। আপনি কি অন্য কিছু জানতে চান?